কলেজ ক্যাম্পাসে এই নোংরা রাজনীতির খেলা আমরা চাই না। আমরা চাই যে একটা সুস্থ সাংগঠনিক গড়ে তোলার জন্য, সুস্থ দেশ গড়ে তোলার জন্য, সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সুস্থ, সুন্দর এবং সঠিক ক্যাম্পাস দরকার, যেখানে একটা ছাত্র তার জীবন নিয়ে তার নিরাপত্তায় ভুগতে হবে না, একটা ছাত্রীর তার ইজ্জত নিয়ে সেখানে তার টেনশন থাকবে না, একজন শিক্ষকের সঠিক মর্যাদা থাকবে, সেখানে অন্য ধরনের কোনো র্যাগিং থাকবে না, সেখানে ইফটিজিং থাকবে না। আজকে পশ্চিমবঙ্গের আমরা দেখলাম সমস্ত জায়গাতে এই অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থায় স্টুডেন্ট ইসলামিক রোস অফ ইন্ডিয়া মনে করে যে তার একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে তার দায়িত্ব রয়েছে। আজকে বড় দুঃখ হয়ে বলতে আজকে ভারতবর্ষের অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, ছাত্র সংগঠন অনেক লিডার রয়েছে। আজকে আমরা গর্ববোধ করে এই জন্য যে আজকে এমন একটা সংগঠন যারা আজকে শিক্ষা অঙ্গনে সুস্থ পরিবেশ তৈরি করার জন্য আওয়াজ উঠিয়েছে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র সংগঠনগুলি রয়েছে, যে সমস্ত রাজনৈতিক পার্টি যারা রয়েছে, তারা আজকে মদের লড়াইয়ের কথা বলে, তারা আজকে অস্ত্রের লড়াইয়ের কথা বলে, তারা আজকে তাদের দলীয় আধিপত্য প্রতিষ্ঠার কথা বলে, তারা আজকে শিক্ষক নিগ্রহের কথা বলে, তারা র্যাগিং ইফটিজিং এর কথা বলে, তারা শিক্ষাঙ্গনের গণতন্ত্রের পরিবেশকে ধ্বংসের কথা বলে। কিন্তু আমরা তার বিপরীতটা চাই। আমরা চাই যে শিক্ষাঙ্গন অধ্যয়ন করে যে সুস্থ পরিবেশ, যে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, সে গণতান্ত্রিক পরিবেশ চাই। সে সুস্থ পরিবেশ যদি না থাকে, তার শিক্ষাঙ্গনের মধ্য থেকে সঠিক ছাত্র গড়ে উঠতে পারে না, দেশের জন্য সঠিক নাগরিক গড়ে উঠতে পারে না। আর আমরা যেটা দেখছি যে পশ্চিমবঙ্গের এই পরিবেশ থাকার কারণে দীর্ঘদিন থেকে এই ধরনের অধপতনের কারণে, ক্যাম্পাসের অভ্যন্তরে বিশৃঙ্খলার কারণে, দলীয় তন্ত্র প্রতিষ্ঠা থাকার কারণে, গণতন্ত্রকে গণতন্ত্র হত্যা করে দেওয়ার কারণে, এই মূল্যবিহীনতার কারণে আজকে দেশে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বেরোচ্ছে, সমাজ যারা পরিচালনা করছে, তারা বিভিন্ন স্তরে দেখা যাচ্ছে তারা সমাজের মানুষের অধিকারকে তারা কুড়ে কুড়ে খাচ্ছে। একটা ডাক্তার যখন সে ডাক্তার হচ্ছে, একজন ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ার হচ্ছে, একজন শিক্ষক যখন সে শিক্ষক হচ্ছে, তখন সে জনগণের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছে, জনগণের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, জনগণের অধিকার নিয়ে সে ছিনিমিনি খেলছে। সে যখন দেশের পঞ্চায়েতের প্রধান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত যখন সে দায়িত্ব পালন করছে, তখন দেখা যাচ্ছে সে জনগণের টাকা আত্মসাৎ করছে, জনগণের সে অধিকার আত্মসাৎ করছে। এই ধরনের অনেক কাজ আমরা দেখছি আজকে হচ্ছে। এর মূল কারণ হচ্ছে এই শিক্ষাঙ্গনের অভ্যন্তরে যে অস্থিরতা। যদি অস্থিরতা না থাকতো, যে সুস্থ পরিবেশ থাকতো, শিক্ষার সুস্থ পরিবেশ সেখানে